এসটিভি বাংলার সকল দর্শক বন্ধুদের আমার তরফ থেকে আপনারা সকলেই ভীষণ ভালো আছেন। আমি বনশ্রী। আজ আপনাদের এত সুন্দর একটা রিসর্টের খোঁজ দেব যেটা আপনারা ঘরে বসে একটা সুন্দর তথ্য পাবেন। যারা ঝাড়খণ্ডের আশেপাশে থাকেন বা রাঁচির সাইডে থাকেন বা গালুদির সাইডে থাকেন তাদের জন্য এই রিসর্টটা একেবারে অনবদ্য যাকে বলা যায়। আর যারা কলকাতা থেকে আসবেন তাদের জন্য একটা সংবাদ এসটিভি বাংলা আজকে আপনাদের সামনে হাজির করবে। গালুদি রিসর্ট নামটা আরেকবার আপনাদের সুবিধার্থে, গালুদি রিসর্ট। কিভাবে আসবেন? ঘাটশিলা স্টেশন থেকে জাস্ট আপনারা যদি টোটোতে আসেন 25 মিনিটের দূরত্ব, এবং নিয়ারেস্ট লোকেশন যদি বলতে হয় মা দুর্গা টেম্পলের খুব কাছেই এই গালুদি রিসর্ট। কি রুম ফ্যাসিলিটি পাচ্ছেন, কি অ্যাডভান্টেজ পাবেন যারা বাইরে থেকে আসবেন, তাদের জন্য কি সুবিধা রয়েছে, সমস্ত কিছু আপনাদের জন্য থাকবে। দেখতে থাকুন, আমার সাথে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিকিউরিটি যে রুম রয়েছে সেখানে আপনাদের চেকিংয়ের ব্যবস্থাটা থাকবে। সেই সম্বন্ধে দু চার কথা একটু যিনি স্যার আছেন ওনার থেকে একটু জেনে নিই। আচ্ছা, এখানে চেকিংয়ের প্রসেসটা কি আছে? नंबर सब का गाड़ी का नंबर जो है ना सब हम लोग लिखते हैं, इन आउट दोनों लिखते हैं, और जो यहाँ का काम करता है उसको चेक करके बाहर जाते हैं। গালুদি রিসর্টে এসটিভি বাংলা পৌঁছে গেছে, এবং আপনাদের যেটা প্রথমেই আমি বললাম যে একদম ঢুকেই সেই যে একটা পরিবেশ, আলোকসজ্জায় পুরো রিসর্টটা সাজানো, সুন্দর একটা মন ভালো করে দেওয়ার মতো একটা রিসর্ট। এবং সেই রিসর্টের যিনি ওনার মুখ থেকে কিছু কথা না শুনলে পুরো ভিডিওটাই অসমাপ্ত থেকে যায়। তো সুতরাং আমরা স্যারকে পেয়ে গেছি, দু চার কথা একটু স্যারের মুখ থেকে শুনে নেব। নমস্কার স্যার। নমস্কার। আচ্ছা, এখানে মূলত কোথা থেকে লোক আসে? আমাদের মূলত সব পশ্চিমবঙ্গ থেকে ম্যাক্সিমাম আসে, এছাড়া রাঁচি, জামশেদপুর, এই লোকাল আরও এরিয়া, পুরুলিয়া, দুর্গাপুর সব জায়গা থেকেই আসে। তাদের জন্য কি ফ্যাসিলিটি এই রিসর্টে থাকে? ফ্যাসিলিটি বলতে আমাদের যে রুমস আছে এখানে মোটামুটি ঘাটশিলা সবাই বেড়াতে আসে, একটা প্রাকৃতিক সৌন্দর্য যেটা আছে সাইট সিন, একটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে একটা এখানে স্মৃতি আছে তার টানে আসে সবাই। স্যার, এখানে মূলত রুম সংখ্যা কতগুলো রয়েছে? আমাদের টোটাল হচ্ছে 32 + 1 বলতে যেটা একটা গ্রাউন্ড ফ্লোরে আছে 4 বেড, এছাড়া আপনার ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর মিলে দুটো উইংস আছে, একটাতে আছে 20টা রুম, আরেকটাতে আছে 12টা রুম। এই রিসর্টে দর্শক বন্ধুরা দুটো বিল্ডিং, আমরা যে ফার্স্ট বিল্ডিংয়ে প্রবেশ করেছি এবং রুমের নাম মনোরমা, এবং এটার পার্ট বাই পার্ট রয়েছে 301, 302। এখন আমরা যে রুমে প্রবেশ করব সেটা 301, এবং রুমের মধ্যে প্রবেশ করে আমরা রুমটার পুরো পুঙ্খানুপুঙ্খ তথ্য ডিটেলসটা আপনাদের সামনে প্রেজেন্ট করছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে যারা প্রচণ্ড ক্লিন পছন্দ করেন, যে একটা রিসর্টে থাকবো, এক রিসর্টের রুমগুলো যাতে একটু সুন্দর হয়, পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে কিন্তু সেটা অ্যাভেলেবেল। একদম পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা বেড দেখতে পাচ্ছেন, সেন্টার টেবিল রয়েছে, বসার জন্য সোফা রয়েছে, এবং একটা প্রথমেই বলেছিলাম যে রিসর্ট একটা সাবেকি ব্যাপার, একটা পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু এটা মেনটেন করছে। এবং আমি দেখাবো যে এখানে অ্যাটাচ বাথ অ্যাভেলেবেল। রুমের ইন্টারকম আছে, ঠিক আছে, এর মধ্যে আপনার এলইডি টিভি আছে রুমগুলোর মধ্যে, গিজার ফ্যাসিলিটি আছে, 24 আওয়ার্স রানিং ওয়াটার, হট অ্যান্ড কোল্ড। বাকি আপনার সামনে ব্যালকনি আছে প্রতিটা রুমে, ফ্রন্ট ভিউ, ওয়াইফাই ফেসিলিটি আছে প্রতিটা ইয়েতে, আমাদের এরিয়াতে আপনার ওয়াইফাই ফেসিলিটি আছে। দুজন থাকতে পারে, ঠিক আছে, কেউ যদি হাজব্যান্ড ওয়াইফ একজন বাচ্চা নিয়ে থাকতে চায় সেটাও পারে থাকতে।
এবার আমরা মনোরমা 302 বেডরুমে প্রবেশ করেছি এবং এই রুমটাও আপনারা দেখতে পাচ্ছেন। ফার্স্ট রুম আপনাদের যেরকম দেখালাম সব ফেসিলিটি এই সেকেন্ড রুমেও বর্তমান। আপনারা এখানেও বেড পেয়ে যাচ্ছেন এবং সেই যে আয়না সেটাও কিন্তু এখানে সেট করাই রয়েছে, অ্যাটাচ বাথ রয়েছে। আর একটা কথা, প্রতিটা রুমে কিন্তু যারা টিভি প্রেমী, যারা বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু টিভিও এখানে অ্যাভেলেবেল। এই রিসর্টে আপনারা যারা ব্যালকনি পছন্দ করেন তাদের জন্য কিন্তু এখানে ব্যালকনি কিন্তু রয়েছে। আপনারা যারা একটু একাকী সময় কাটাতে পছন্দ করেন বা একটু প্রিয়জনের সাথে সময় কাটাবো বলে ভাবছেন তারা কিন্তু এই ব্যালকনিতে অনায়াসে বসে গল্পগুজব করতে পারেন, মাঠটাকেও কাছে পেতে পারেন এবং গালুদির পুরো রিসর্টটাকে আপনারা চোখের সামনে উপভোগ করতে পারছেন। এখানে 4 বেডের এটা প্লাস এক্সট্রা ম্যাট্রেস ইয়ে করে মোটামুটি 6 জনের মতো থাকতে পারে। এটাও আপনার ফার্স্ট ফ্লোরে আছে, এরকম সেম ক্যাটাগরি ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর দুটোতেই আছে। আর 107টার ইয়ে আছে, এটা হচ্ছে কর্নার একটা, এখানে যে ব্যালকনিটা অ্যাটাচ আছে সেটা হচ্ছে ফ্রন্ট ভিউ, একদম আপনি গেটের ফ্রন্ট ভিউটা পাবেন এখানে আসলে। আর সব থেকে একটা বেশি অ্যাডভান্টেজ আছে, এখান থেকে দলমার রেঞ্জটা খুব দেখা যায়। সেজন্য এই রুমটা বিশেষ করে আমাদের বুকিংটা ওরকমভাবে হয়, যদি কলকাতাতে কেউ বুকিং করে বলেই দেয় আমরা 100, 207 অথবা 107-এ আমরা থাকবো, কারণ এখান থেকে দলমার রেঞ্জটা পুরো দেখা যায়। এই মুহূর্তে যে রুমে আমরা প্রবেশ করেছি 109 এবং এই রুমের দুটো কিন্তু ভিউ আপনারা পরপর দেখতে পাচ্ছেন, একটা ডান দিকে একটা বাঁ দিকে এবং অল ফেসিলিটি বর্তমান। আর একটা বিশেষ আকর্ষণ, ব্যালকনি তো পাচ্ছেনই, প্রথমেই আমি বলেছিলাম, আর ওয়াশরুমটা সকলেই চান যে অ্যাটাচ বাথ এমনই হবে যে একটু খোলামেলা থাকবে, একটু স্পেস বেশি চাই, সেই রকমই প্রতিটা বাথ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাটাচ বাথ সহযোগে। নন এসি অথচ এটা কিন্তু ডিলাক্স রুম। যাদের একটু বাজেট কম অথচ সুন্দর একটা রিসর্টে দিন কাটাতে চান বা রাত কাটাতে চান তার জন্য কিন্তু এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। বিনোদনের একমাত্র চ্যানেল এসটিভি বাংলা, তাই আর দেরি না করে আপনি আপনার মোবাইলে জিও টিভি অ্যাপটি ডাউনলোড করে নিন আর দেখতে থাকুন বিভিন্ন স্বাদের অনুষ্ঠান। এসটিভি বাংলা আপনার সাথে আছে, পাশে আছে। নমস্কার। আপনি কি মডেল দিয়ে অ্যাড করাতে চান? আপনি কি আপনার ব্যবসা আরো তাড়াতাড়ি জনসমাজের কাছে পৌঁছে দিতে চান? যে কোনো ধরনের অ্যাড মেকিং এর জন্য আজই যোগাযোগ করুন নিচে দেওয়া নাম্বারটিতে। টেলিফিল্ম, সিরিয়াল, ভিডিও অ্যালবাম, শর্ট ফিল্ম, অ্যাড ফিল্ম করছেন এমন ডিরেক্টরদের জন্য দারুণ সুযোগ করে দিচ্ছে এসটিভি বাংলা টিভি চ্যানেল। আজই সত্তর যোগাযোগ করুন 9073873391 এই নাম্বারে। তো যারা ফ্যামিলি কিংবা ফ্রেন্ডসদের নিয়ে আসবে তারা তো এখানে আসতেই পারে, আর যাদের কোনো মিটিং বা কোনো কর্পোরেট সেক্টরে সেই তারাও কি আসতে পারে? হ্যাঁ, আমাদের এখানে আমরা কর্পোরেট মিটিংসগুলো করে থাকি। তারপরে আপনাদের এখানে বিয়েবাড়িগুলো খুব হয়, যেগুলো বিয়েবাড়ির সিজনে যে হয়, বিয়েবাড়ির সিজনে পুরো রিসর্ট আমাদের ভেন্যু বুক থাকে, সেটা একদিনে হোক সেটা দুদিনের হোক। তারপরে আমরা যেগুলো আপনার কর্পোরেট কনফারেন্সগুলো আমরা কন্ডাক্ট করে থাকি। আমাদের 1600 স্কোয়ার ফিটের কনফারেন্স হল আছে, এখানে বিভিন্ন ইভেন্টস আমরা কনফারেন্স, এরপরে বার্থডে পার্টি, ম্যারেজ অ্যানিভার্সারি এগুলো আমরা প্রোভাইড করে থাকি। এছাড়া বিয়েবাড়িতে এখানে যেগুলো হয় আমাদের মালাবদল বা এই টাইপেরও প্রোগ্রামে আমরা এটাকে প্রোভাইড করে থাকি। সামনেই দেখছেন আমাদের সামনে একটা বার্থডে সেট আপ আছে, তো এই টাইপের বার্থডে সেট আপ বা সেমিনার কেউ যদি অ্যারেঞ্জ করতে চায় বা ছোটো মোটো যে কোনো ইভেন্ট আমরা এখানে করে থাকি। আমাদের থিয়েটার স্টাইলে আমাদের মোটামুটি 100 ক্যাপাসিটি সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। যদি আপনি ইভেন্টস করছেন এখানে, যদি আমাদের উইথ ফুড নিচ্ছেন তাহলে ফুডের সাথে কনফারেন্স হলটা ইনক্লুড থাকে বেসিক্যালি। এছাড়া আপনি যদি শুধু কনফারেন্স হলটা নিচ্ছেন তো মোটামুটি
15,000 রুপিস পার ডে। আমাদের এখানে দেখতে পাচ্ছেন আমরা হিউজ পার্কিং আছে, এখানে প্রচুর পরিমাণে বড় বাস, যদি ভলভো বাস টাস আসে সেখানে কোনো অসুবিধা হয় না, বিশাল গেট আছে। ভলভো বাস আসলে আমরা এখানে কমসে কম না হলে 50-60 গাড়ি ইজিলি হয়ে যায়। এছাড়াও যদি কোনো দরকার হয় বাইরেরও পার্কিংয়ের ব্যবস্থা আমরা করে দিই, যাতে কোনো অসুবিধা না হয় কারণ। এখন আমরা এই মুহূর্তে যেখানে চলে এসেছি একদম রেস্টুরেন্টের ভেতরে আমরা প্রবেশ করব এবং কি কি খাবার দাবার পাওয়া যায় বা সাধারণ মানুষ আসলে কি কি ধরনের ফেসিলিটি তারা পাবেন বা কি কি ধরনের আপনারা ডিশ পাবেন সমস্ত কিছু আপনাদের সামনে উপস্থাপন করা হবে। এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর একটা রেস্টুরেন্ট, যেখানে একেবারে ঝা চকচকে ফার্নিশড একটা ব্যাপার। রেস্টুরেন্ট সম্বন্ধে বনশ্রী তো বললোই, আপনারা দেখেছেন। যদি আপনারা মনে করেন যে 4 জন বসবেন সেটারও ব্যবস্থা আছে, যদি আপনারা আরও বেশি 8 জন বা 10 জনও বসতে চান তার ব্যবস্থাও কিন্তু এখানে আছে। এবারে খাবার সম্বন্ধে কী কী মেনু এখানে আছে বা আপনারা যদি মনে করেন যে আমরা কোনো রকম মেনু অর্ডার দেবো সেটা এখানে প্রোভাইড করা হয় কি না সেটা স্যারের মুখ থেকে একটু শুনে নিন। আমরা এখানে জেনারেলি আলাকাট মেনু সার্ভ করে থাকি, মেনলি আপনার নর্থ ইন্ডিয়ান, বেঙ্গলি, চাইনিজ এগুলো আপনাদের এখানে অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, যেমন বাঙালিদের পছন্দ মাছের ঝোল, ভাত, ডাল, আলু ভাজা, ঠিক আছে, এইগুলো সবই অ্যাভেলেবেল আছে। এছাড়া যে নর্থ ইন্ডিয়ান হয়ে গেল পনির বাটার মশলা, চিকেন বাটার মশলা বা আরও তন্দুরি আইটেম যে কোনো হয়ে গেল সবই আমরা প্রোভাইড করে থাকি। ঠিক আছে, আর এরপরে চাইনিজ যেগুলো হয়ে গেল, চাইনিজ প্রিপারেশনও আমাদের এখানে খুব ভালো হয়। ঠিক আছে, চাইনিজও মোটামুটি বিকেলবেলা থেকে চাইনিজটাও পাওয়া যায়, প্লাস স্ন্যাক্স আর জলখাবারের সব ব্যবস্থা এখানে আছে। যদি কেউ ধরুন মনে করে যে আমার রুমে দিয়ে যাওয়ার ব্যাপারটা, সেটা কি ব্যবস্থা আছে? রুম সার্ভিসেরও ব্যবস্থা আছে, তার জন্য আলাদা কোনো কস্ট আমরা নিই না, রুম সার্ভিসটা পুরোপুরি ফ্রি। ঠিক আছে, রুমের ব্যবস্থা কারো যদি অসুবিধা থাকে আমরা রুম সার্ভিসও করে দিয়ে থাকি। আমরা বাইরের ইয়ের জন্য রেস্টুরেন্ট ওপেন থাকে সবসময়, সকালে 8টা থেকে নিয়ে রাত 10টা অবধি সবসময় রেস্টুরেন্ট থাকে। যদি কেউ নন রেসিডেন্ট গেস্টও থাকে তাদের জন্য ব্যবস্থা আছে। এই প্রথম আন্দামানের পয়সায় বিদেশ ঘুরুন। কি অবাক হচ্ছেন তো? চিন্তার কোনো কারণ নেই। স্পেশাল ব্যাংকক ও পাটায়া। আচ্ছা বলুন তো কার না ভালো লাগে ব্যাংকক ও পাটায়া যেতে? এই নিয়ে 11 বার পরিবার ও বন্ধু বান্ধবদের নিয়ে দারুণ মজা পাবেন। তাহলে আর দেরি কিসে? বুকিং চলছে, যোগাযোগ 6289884890। আর হ্যাঁ, পাসপোর্টেরও প্রসেস করে দেওয়া হয়। টেলিফিল্ম, সিরিয়াল, ভিডিও অ্যালবাম, শর্ট ফিল্ম, অ্যাড ফিল্ম করছেন এমন ডিরেক্টরদের জন্য দারুণ সুযোগ করে দিচ্ছে এসটিভি বাংলা টিভি চ্যানেল। আজই সত্তর যোগাযোগ করুন 9073873391 এই নাম্বারে। আমরা এই মুহূর্তে প্রবেশ করেছি গালুদি রিসোর্টের কিচেনে। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর চকচকে এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশে এখানে রান্না হচ্ছে। এই কিচেনে মোস্ট আপনার 10 জন স্টাফ আছে, যারা প্রথম থেকে শুরুর থেকে কিচেন যখন আমরা শুরু করি, গালুদি রিসোর্ট যখন শুরু হয় তবে থেকে অ্যাটাচমেন্ট আছে এখানে। সেই এত বছর ধরে মানে 25-30 বছর হয়ে গেল তারা কন্টিনিউ এখানে কাজ করছে। তাদের একটা এক্সপিরিয়েন্স, যেটা আমাদের রেস্টুরেন্ট হচ্ছে মাল্টিকুজিন রেস্টুরেন্ট, সেই জন্য এখানে চাইনিজ, ইন্ডিয়ান, মোগলাই আর আপনার বেঙ্গলি ফুড সবই আমরা এখানে প্রোভাইড করে থাকি। এখানে বিভিন্ন সেকশন আছে, যেমন এখানে আপনার হয়ে গেল ইন্ডিয়ান সেকশন আছে, ওইদিকে চাইনিজ সেকশন আছে, ওইদিকে তন্দুর সেকশন আছে, এইভাবে প্রতিটা ভাগ করা আছে। সারাদিন থাকলাম, ঘুরলাম, সব কিছু করলাম, কিন্তু পেটে যদি ভাত না পড়ে তাহলে কিন্তু আনন্দটা আসে না। আর গালুদি রিসোর্টের একটা স্পেশাল হচ্ছে খাওয়া দাওয়া। আর এই খাওয়া দাওয়ার ডিশ কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো আজ। যা যে প্রান্তেই থাকুন না কেন আপনাদের একবারের জন্য হলেও এখানে আসতে হবে। তো আমরা বোসবাবুর থেকে শুনবো যে আজকের এই ডিশে কি কি আছে সেটা ওনার মুখ দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে চাইনিজের মধ্যে হাক্কা নুডলস আছে। আচ্ছা, এই ডিশটার মধ্যে তাই তো? হ্যাঁ, এইখানটা পুরো চাইনিজ সেকশন, এটা পুরো। আচ্ছা, আপনারা একটু বলে ভালো করে শুনুন। একদম আপনাদেরকে একটা চাইনিজ ডিশ দেখানো হচ্ছে, তো একটা করে আমরা দেখাই। প্রথমে আছে স্টার্টার, ক্রিসপি চিলি। এটা হচ্ছে স্টার্টার। হ্যাঁ, আপনার চিলি চিকেন বোনলেস,
চিলি চিকেন বনলেস, ফ্রাইড রাইস, হাক্কা নুডল, এটা হলো আপনার চাইনিজ। এছাড়া আরো অনেক প্রিপারেশন আছে। আচ্ছা, তো মোটামুটি এখানে যে প্রেজেন্টেশনগুলো করেছে তার মধ্যে এগুলোই আছে। এটা চাইনিজ। ওকে, ঠিক আছে। এরপরে আপনার চলে আসলো তন্দুর। কিছু তন্দুর প্রিপারেশন আমরা করি তন্দুরের মধ্যে। আপনার সামনে আছে তন্দুরি চিকেন হোল। তন্দুরি চিকেন হোল আপনারা দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে যেন একটা পালকির মতন দাঁড়িয়ে আছে। নেক্সট আপনার হচ্ছে পনির টিক্কা যেটা খুব ফেমাস, তার সাথে আছে চাটনি। এরপরে তার সাথে তো রুটি নান আমাদের মেন কোর্সে আছে, ঠিক আছে। তন্দুরি রুটি, নান, রুটি। এরপরে আপনার কিছু মোগলাই আইটেম আছে, যেমন আমরা চিকেন বাটার মশলা। আচ্ছা, চিকেন বাটার মশলা, আপনার পনির লাবাবদার। এছাড়া অনেক রকম প্রিপারেশন আছে আমাদের এর মধ্যে। পরে তারপরে চলে আসুন একটু বেঙ্গলি। এবার আমরা চলে আসছি, আমরা কিন্তু এই ডিশটাকে পুরো কমপ্লিট করলাম। এবার আমরা চলে আসলাম নেক্সট ডিশে। বেঙ্গলি প্রিপারেশনের মধ্যে আমাদের আছে যেটা সবথেকে বাঙালির প্রিয় হচ্ছে আলুর ঝুড়ি ভাজা, প্লেন রাইস। একদম দেখুন, একদম প্লেন রাইস, একদম লম্বা লম্বা চালের, আপনারা দেখতেই পাচ্ছেন, পরিষ্কার পরিচ্ছন্ন। সামনে ইয়েলো ডাল। এখানে একটা কিন্তু দেখুন যে ডাল ফ্রাইটা কিন্তু দেখুন একটা কিসের, আমরা দেখতে পাচ্ছি একটা বালতির মতো, খুব সুন্দর একটা ডিজাইন। নেক্সট বাঙালির সবথেকে প্রিয় আলু পোস্ত। এই যে আলু পোস্ত ছাড়া কিন্তু ডালের সাথে মানে দারুণ একটা কম্বিনেশন আছে, ডাল এবং আলু পোস্ত, তার সাথে আলু ঝুড়ি ভাজা, তাই তো? ঠিক। নেক্সট আর আছে এখানে ফিশ কারি। এই মাছ, বাঙালিদের মাছ ছাড়া চলে না। ফিশ কারি, সেটা দেখুন একটা কড়াইয়ের মধ্যে কত সুন্দরভাবে সাজানো। নেক্সট টোটালি আপনার প্রিপারেশনগুলো হোমস্টাইল, মানে ঘরে আমরা যেরকম খাই। আচ্ছা, বেশি স্পাইসিস ছাড়া নর্মাল প্রিপারেশন করা হয়, যাতে কোনো কারো ঘরেতে অসুবিধা না হয়। একদম ঠিক আছে। খাবার মানে সবাই হয়তো বেশি স্পাইসি পছন্দ করে না, তার জন্য একদম ঘরোয়া সেই কথাটা মাথায় রেখেই আমরা প্রিপারেশনটা। আমি কিন্তু একটা কথা বলতেই হচ্ছে, দেখুন এই যে সাজানো আছে খাবারটা, কোথাও কিন্তু মনে হচ্ছে না স্পাইসি, মনে হচ্ছে না একদম বাড়ির যেরকম খাবার খাই, ন্যাচারাল কিন্তু খাবারটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু তার আগে কিন্তু আপনাদের বলা হয়েছিল যে এই বিষয়টার একটা নতুনত্ব কি, সেটা হচ্ছে এখানকার ন্যাচারাল যে সবজি, সেটা কিন্তু এখান থেকেই তৈরি হয়, আর সেই সবজি কিন্তু আপনাদেরকে দিচ্ছি। নেক্সট আপনার এই তন্দুরি রুটি আপনার আছে, যেটা আমি আগেই বলেছি। ঠিক না, এছাড়া আরো এই যে আইটেমটা দেখতে পাচ্ছি, এটা কি আছে? পনির লাবাবদার। আপনারা জানেন যে পনির একটা বাঙালি কিন্তু এটা খুব ফেমাস, তো সেটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এত ভালো একটা খাবার আইটেম, আপনাদেরকে মনে হয় না যে না একবারের জন্যই একবার এই রিসোর্টে আসি? এছাড়া আমরা বেঙ্গলি আরো কিছু দিয়ে আছে, যেমন চিংড়ি মাছের মালাইকারি। আচ্ছা, ঠিক আছে। এরপরে আপনার যেটা আছে ডাব চিংড়ি। আচ্ছা, ডাব চিংড়ি। এরপরে আপনার যে ভেটকি পাতুরি, এগুলো প্রিপারেশন আমরা করে থাকি। ইলিশ মাছ, ঠিক আছে, পাবদার ঝাল, এগুলো প্রিপারেশন করে থাকি। যেরকম অর্ডার আসে সেই হিসেবে আমরা এগুলো সার্ভ করি। মানে আমার মনে হয় যদি কেউ এখানে আসেন, সুদূর যেখানেই থাকুন না কেন, আর খাওয়ার জন্য হলেও কিন্তু এখানে আসতে হবে। আচ্ছা, যারা এখানে এই যে মেকিংটা করেছেন তারা একটু পরিচয় করিয়ে নিতে হবে, তারা একটু আসুন। আপনার নাম জোরে বলুন একটু। আচ্ছা, কোথা থেকে আসছেন? 7 কিলোমিটার। আপনি এই রান্নায় কতদিন আছেন? 20 বছর। আচ্ছা, এই যে আপনারা রান্না করেন, যারা খায় তাদেরকে তৃপ্তি করে যখন খায়, তখন আপনার কি মনে হয়? খুব ভালো লাগে যে না, আমি একটা সন্তুষ্টভাবে খাওয়াতে পেরেছি, তাই তো? আর এই যে ড্রেসটা দেখেই তো একদম মনে হচ্ছে একদম পিওর, যাকে শেফ বলা হয় নাকি? একদম। ভারতবর্ষে এই প্রথম স্বাদে, গন্ধে ও দামে অতুলনীয় একমাত্র ঘি মানে লর্ড কৃষ্ণ ঘি। এই ঘি খেলে স্মৃতিশক্তি বাড়ায়, শরীর যেমন সুস্থ রাখে, মনে আনে আনন্দ। তাই আজই খান লর্ড কৃষ্ণ ঘি। ও ভালো কথা, ডিস্ট্রিবিউটাররাও যোগাযোগ করতে পারেন নিচে দেওয়া নাম্বারে। অলৌকিক ঘটনা অবলম্বনে অশরীরীর রহস্য। এই অনুষ্ঠানে যারা ভৌতিক গল্প জানেন, সরাসরি তাদের রোমহর্ষক গল্প
সম্প্রচারিত হবে STV বাংলা টিভি চ্যানেলে। আজই যোগাযোগ করুন 9073873391 এই নাম্বারে। এই রিসর্টে যখন পুরোটা ঘুরে ঘুরে দেখা হচ্ছে এবং আপনাদের সামনে সমস্ত কিছুই প্রেজেন্ট করা হচ্ছে, আমরা দেখলাম যে অনেক কিছুর চাষ হচ্ছে এখানে। তো এই রিসর্টে এই যে চাষ হচ্ছে সেই সম্বন্ধে একটু স্যারের মুখ থেকে শুনে নেব। স্যার যদি একটু বলেন। আমরা বেসিক্যালি সিজনাল কিছু ভেজিটেবলস চাষ করে থাকি, যেমন শীতকালে হচ্ছে, উইন্টারে হচ্ছে ফুলকপি, বাঁধাকপি, বিনস, ঠিক আছে, এইগুলো সব আমরা চাষ করে থাকি। এছাড়া গ্রীষ্মকালে যেসব সবজি হয় সেই সবজিগুলোই আপনার এখানে মূলত আমাদের রেস্টুরেন্টে ইউজ করি গেস্টের জন্য। এগুলোকেই অর্গানিক এগুলোকেই গেস্টকে পরিবেশন করা হয়। আমাদের জেনারেলি লনের মধ্যে যে ব্যবস্থাটা করা হয়, কেউ যদি রেস্টুরেন্ট ছাড়া এখানে বসতে চান ওপেন এয়ারে, তার ব্যবস্থা করে থাকি। এখানে আলাকাট মেনু সার্ভ করা হয়। এছাড়া কোনো ফ্যামিলি গেট টুগেদার পার্টি আমরা লনের মধ্যে অ্যারেঞ্জ করে থাকি। তো এখানে মূলত যে সমস্ত মানুষরা আসে তারা কি ফুললি স্যাটিসফাইড? হ্যাঁ, নিশ্চয়ই ফুলি স্যাটিসফাইড। अच्छा लग रहा है? हाँ पूरा खोला मिला है क्या? हाँ कुछ खाएंगे इधर? हाँ पहली बार आया क्या? हाँ नहीं, बहुत बार आया है। बहुत बार आया। গেস্ট যখনই চেকিং করে আমরা প্রথমে গেস্টের রেজিস্ট্রেশন করাই। আমাদের রেজিস্ট্রেশন বুক আছে, যেখানে গেস্টের রেজিস্ট্রেশন, নাম, অ্যাড্রেস, আধার কার্ড নাম্বার আর টেলিফোন নাম্বার, চেকিং চেকআউট ডেট, এগুলো নিয়ে প্লাস একটা যে কোনো আইডেন্টিটি আমরা নিয়ে থাকি, আধার ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স অথবা আপনার আধার কার্ড, এটা নিয়ে আমাদের যেটা আছে অ্যাডভান্স প্রসিডিউর, সেই অ্যাডভান্স নিয়ে আমরা গেস্টকে চেকিং দিই। আচ্ছা, চেক আউটটা কখন হয়? চেকআউটটা হচ্ছে গেস্টের উপর ডিপেন্ড করে যে কবে চেকআউট করছেন। গেস্টের চেকআউট টাইমটা থাকে সকাল 9টা, অ্যাকর্ডিং টু আমাদের ওই ট্রেন টাইমিং হিসেবে থাকে। চেকিং হচ্ছে সকাল 10টা, চেকআউট হচ্ছে সকাল 9টা। 24 আওয়ার্স সিকিউরিটি আছে গেটে। ইভেন আমার সব জায়গাতে আপনার সিসিটিভি সার্ভেলেন্স আছে, ঠিক আছে। আর আপনার যে কোনো আপনার সেফ লকার আছে, যদি কোনো গেস্ট কিছু তার ইম্পর্টেন্ট ডিপোজিট করে রাখতে চান, আমাদের সেফ লকার আছে রিসেপশনে, সেখানে রাখতে পারেন। এখানে ওয়াইফাই ফ্যাসিলিটি তো অ্যাভেলেবেল? ওয়াইফাই সব জায়গাতেই আপনি ওয়াইফাইটা পেয়ে যাবেন। ট্রেনে আপনার হাওড়ার থেকে সকালে 2টো ট্রেন ছাড়ে। একটা হচ্ছে হাওড়া বারবিল জনশতাব্দী, আরেকটা ছাড়ে হচ্ছে হাওড়া টিটলাগড় ইস্পাত এক্সপ্রেস, আরেকটা হাওড়া কাটাবাঞ্জি ইস্পাত এক্সপ্রেস। দুটো টাইমিং হিসেবে থাকে। তো মোটামুটি গালুডিতে সপ্তাহে 3 দিন আপনার স্টপেজ আছে ইস্পাতের। এছাড়া আপনার ঘাটশিলাতে প্রতিদিনই স্টপেজটা পেয়ে যাবেন। ঘাটশিলার থেকে এখানে মোটামুটি দূরত্ব হচ্ছে 10 কিলোমিটার। অটোতে আপনার আসলে মোটামুটি 15 মিনিট সময় লাগে। এখানে যদি সরাসরি আসতে চায় তার কন্ট্যাক্ট নম্বর আমাদের, এমনিতে আমাদের গালুডি রিসোর্টের নিজস্ব ওয়েবসাইট আছে www.galudiresort.com। এটা ভিজিট করলে পুরো সমস্ত ডিটেল আপনারা পেয়ে যাবেন। এছাড়া আমাদের যে ফোন নম্বর আছে গালুডি রিসোর্টের, সেটা হচ্ছে 8797661929। এটা হোয়াটসঅ্যাপ নম্বর, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, মেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। মেল হচ্ছে galudi_resort@redifmail.com। আচ্ছা স্যার, যারা আসবে তাদের জন্য কি অ্যাডভান্স বুকিং মাস্ট? অ্যাডভান্স বুকিংটা এই জন্য থাকে মাস্ট, কেন কি আমাদের সিজনে আমাদের রুমগুলো একটু বেশি ডিমান্ড থাকে। তখন হয়তো অ্যাট মোমেন্টে চলে আসলে তখন হয়তো অসুবিধায় পড়তে পারেন, তার জন্য অ্যাডভান্স বুকিং করে আসলে এটা সুবিধা হয়। আমাদের তরফ থেকে হসপিটালিটির কোনো রকম ত্রুটি হবে না, ঠিক আছে। আমাদের ফিডব্যাক আপনারা দেখতে পারেন, এখানে যারা ঘুরে গেছেন ম্যাক্সিমাম রিপিটেড গেস্ট আসে। আমি আরেকবার বলছি, আমাদের এখানে খাওয়া দাওয়া খুবই ভালো, আমরা খাওয়াতে খুব ভালোবাসি। আমাদের বিভিন্ন রকম বাঙালি খাবার এখানে আমরা পরিবেশন করে থাকি। আর আপনি খেলেই বুঝতে পারবেন, আপনি আসুন একবার আমাদের খাবার খান, খেয়ে আপনি নিজেই ফিডব্যাক দেবেন। আর পরিবেশ হিসেবে আপনারা সবাই দেখলেন, পরিবেশে আপনার নিশ্চয়ই ভালো লাগবে। আমাদের সব স্টাফরা খুব ফ্রেন্ডলি, আমাদের বাকি পরিবেশ আর এখান থেকে সমস্ত রকম আপনারা হেল্প পাবেন, আপনাদের কোনো অসুবিধা হবে না। ইভেন আপনারা যেখানে যেখানে ঘুরতে যাবেন আমরা সেই গাইড আপনাকে প্রপারলি করে দেবো উইথ রিজনেবল প্রাইস। আপনারা জানেন যে STV বাংলা সদা সর্বদা সমাজকে সচেতন করে চলেছে। আর আজ আমরা যে ইন্ডাস্ট্রিতে এসেছি সেটা একটা হোটেল ইন্ডাস্ট্রি, যেখানে আমরা হোটেল যত আছে আমরা চেষ্টা করি তাদের পরিষেবা তারা কেমন দিচ্ছে, তারা সমাজকে কতটা সচেতন করছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যারা রিসোর্ট, যারা হোটেলস, যারা হোমস্টে করেছেন তাদেরকে আরো উৎসাহিত করার জন্য STV বাংলা বদ্ধপরিকর। তাই STV বাংলা যারা সাধারণ মানুষকে সচেতন করছে, সচেতন কিভাবে,
একটা যখন পরিবেশে ঢুকছে, একটা হোটেলে ঢুকছে, সেই পরিবেশটা কতটা সঠিক হওয়া উচিত। চারিদিকে প্রাকৃতিক পরিবেশটা থাকা দরকার, রাস্তাঘাট পরিষ্কার থাকা দরকার, এবং যা যা দরকার একটা হোটেল বা রিসোর্টের ক্ষেত্রে সেই পরিষেবাটা তারা ঠিকভাবে দিচ্ছেন কিনা সেটা কিন্তু লক্ষ্য রাখে এসটিভি বাংলা। আর তার সাথে সাথে যেটা আরেকটা, সেটা হচ্ছে পরিষেবার সাথে সমাজ সচেতন। এই যে গালুডিহ রিসর্ট, আপনাদেরকে আগেই বলেছি যে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, আম গাছের আম কিন্তু তাদেরকে ভোটারদের খাওয়ানো হয়, এখানকার সবজি চাষ করে তাদেরকে খাওয়ানো হয়। এই যে সমাজ সচেতন, আমরা দেখেছি প্রচুর হোটেল আছে যেখানে পুরনো খাবার, আগের দিনের খাবার সেটাকে মিক্স করে দেওয়া হয়, এটা কিন্তু সমাজ সচেতন নয়। সেই জায়গায় দাঁড়িয়ে আজ এই গালুডিহ রিসর্ট আজ কিন্তু প্রকৃতির খাবার তাদেরকে তুলে ধরছেন। তার মানে সমাজকে একটা সচেতন করছেন যে আমরা একদিকে স্বাস্থ্য সচেতন করছি, একদিকে মানসিক সচেতন করছি, আর তার সাথে সাথে পরিষেবা। আমরা যখন এখানে এলাম, ঢোকার মুখ থেকে আমরা প্রত্যেকটা স্টাফদের ফলো করেছি, তাদের বিহেভিয়ার, তাদের ভালোবাসা, তাদের মধ্যে আন্তরিকতা। সেই জায়গায় লক্ষ্য করে আজ এসটিভি বাংলা, আপনারা জানেন যে বিভিন্ন সেক্টরের উপরে আমরা চেতনার সম্মান দিয়ে থাকি। তাই আজ এই গালুডিহ রিসর্ট সমাজ সচেতন এবং সঠিক পরিষেবার জন্য এসটিভি বাংলার পক্ষ থেকে আমরা চেতনা সম্মানে সম্মানিত করব। আর এই পুরস্কারটা আমরা তুলে দেব যিনি এখানকার ম্যানেজার আছেন ঘোষবাবু। তার বিহেভিয়ার, তার আচরণ, তার আন্তরিকতা, তার ভালোবাসা, এতটুকু কিন্তু আমরা খামতি পাইনি। তার সাথে যারা স্টাফরা আছেন তাদেরও। তাই আমরা এসটিভি বাংলার পক্ষ থেকে আজ আমরা এই চেতনা সম্মানটা তুলে দিচ্ছি সমাজ সচেতন এবং সঠিক পরিষেবার জন্য। পুরস্কার তুলে দিচ্ছি আমরা ঘোষবাবুর হাতে। তো আপনারা আসলে একটু সবাই মিলে একটু হাত দিয়ে দিন, এখানে চলে আসেন। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এত সুন্দর একটা চেতনা সম্মান আমরা তুলে দিলাম। তাই আজ এই চেতনা সম্মান পেয়ে ঘোষবাবুর কেমন লেগেছে যদি দু এক কথা শোনান। সম্মান পেতে খুবই ভালো লাগে সবার, এটা তো সত্যি কথা। আর সব থেকে মেন হচ্ছে আমাদের গালুডিহ রিসর্ট টিমের তরফ থেকে, সকলের তরফ থেকে এসটিভি বাংলাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমরা। আপনারা এসছেন, আমাদের খুব ভালো লেগেছে, আমাদের পরিষেবা আপনারা তুলে ধরেছেন, তার জন্য আমরা সকলেই আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।